أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله يا رحمن يا رحيم يا رحمة للعالمين يا شافي المذنبين সুপ্রিয় দর্শক ও শ্রোতা, পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমজানের আজকের এপিসোড উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই, ডিকে টিভি এবং দস্তরখানে খাজেগান টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এপিসোডে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন এনায়েতপুরি সিলসিলা ফকির মুজাদ্দিদি নেসবতের একমাত্র উত্তরসূরি আমাদের নয়নমণি শাহ সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন হযরত মাওলানা মোহাম্মদ রোকনুজ্জামান সাহেব। আর উপস্থিত আছেন খাদেম মোহাম্মদ মঈনুল ইসলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। পবিত্র কোরআনে পাক থেকে আমাদেরকে পাঠ করে শোনাবেন মাওলানা মোহাম্মদ রোকনুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار صدق الله المولانا العظيم। বারাকাল্লাহ ফিক। সুপ্রিয় দর্শক, এখন নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাবেন খাদেম মোহাম্মদ মঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই বরগুজিদা জুল জালালে বরগুজিদা জুল জালালে পাকে বেহমতা তুই ইয়া রাসূলুল্লাহ হাবিবে খালিকে একতা তুই নাজনীন হযরত صدر بدر कायनात सुभानअल्लाह नूर चश्मे अंबिया चश्मे नूर चश्मे अंबिया चश्मो से रागे मातुई या रसूल अल्लाह बीबे खालिके किताबुई बरगुज़ीदा जुल जलाले बरगुज़ीदा जुल जलाले पाक
बेहमदा तू ही या रसूल अल्लाह या रसूल अल्लाह हबीब अल्लाह नबी अल्लाह तू ही या रसूल अल्लाह हबीब अल्लाह नबी अल्लाह तू ही मुस्तफा मुर्तदा मुस्तफा मुर्तदा आशिका मौला तू ही या रसूल अल्लाह हबीबे खालिके किता तू ही दर्शबे मेराज बुदा जिब्रीले अंदार कब पान हादा बर शरीरे गुम बजे खदरा तुई या रसूल अल्लाह हबीबे खालिके एकता तुई या रसूल अल्लाह तू दानी उम्मतानत आजिजान आजिजारा रहनुमा जुमला रामवा तुई या रसूल अल्लाह हबीबे खालिके एकता तुई बरगुज़ीदा जुल जलाले बरगुज़ीदा जुल जलाले पाके बेहमदा तुई माशाल्लाह तबाराकाल्लाह। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যে নাটটি এখন খাদেম মোহাম্মদ মাইনুল ইসলামের কণ্ঠে শুনলাম, এই নাটটি আশেকে রসুল মহান বুজুর্গ হজরতে শামসুদ তিবরিজির লেখা, যিনি হজরত মাওলানা রুমির পীর ছিলেন। উনার এই লেখা রসুল প্রেমের এই নাটটি আমাদের মহান বুজুর্গ খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাই নিজে গাইতেন এবং অপরদেরকে যে কোনো অনুষ্ঠানে গাওয়ার জন্য অনুপ্রাণিত করতেন। আমরা এই তথ্যটি ওনার এই খাদেম এবং ওনার আপন বাতিজা খাজা সিরাজুল হক সাহেবের লিখিত কিতাব থেকে এই তথ্যটি জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে খাদেম মাইনুল ইসলামের কণ্ঠে এই নাটটি শুনে রসুলের পয়েম আরো আমাদের মধ্যে জাগ্রত হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রসুল প্রেমের যত নাত সব শোনার এবং পড়ার তৌফিক দান করো, আমিন। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমাজানের আমাদের আজকের যে মজু, আজকের যে বিষয়বস্তু, তা হলো মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ সিলসিলায় ফকির মুজাদ্দিদ নেসবতের আমাদের যেই অজিফা এবং ফাতিহা শরীফ, এই অজিফা এবং ফাতিহা শরীফের উপরে আমাদের প্রধান অতিথি আজকে আলোচনা করবেন এবং এর ফজিলত সম্পর্কে বয়ান করবেন। আমরা অনুরোধ করছি উনি ওনার বয়ান শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সাথে যারা এখানে শরীক এবং যারা দর্শকবৃন্দ, যারা আমাদের ভক্তবৃন্দ, মুরিদিন, মুহিব্বিন আমাদের সাথে মহব্বত রাখেন, যারা আউলিয়া প্রেমিক, যারা খাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত, তারা আহলে বাইতের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত নিয়ে চলেন, আউলিয়া কেরামের মহব্বত, আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। গতকালকে আমরা আলোচনা করছিলাম আমাদের সোনারগাঁও দরবার শরীফ, পাক দরবার শরীফ কিভাবে প্রতিষ্ঠা হয়েছে এবং সেটার বাণী আমার খাজা হযরতে ফকির মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি আর আমাদের পুরা সাজ্জাদ শরীফ রাসূল থেকে কিভাবে সে পর্যন্ত আসছেন, অন্যান্য তরিকার সাথে আমাদের কি লিঙ্ক, খেলাফত, এগুলা নিয়ে আমরা মুক্তাসর আলোচনা করছি। আজকে এই মহান নেসবতের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলার আমাদের যেই ওজিফা কালাম, সেটার উপর আমরা আলোচনা করব। বেসিক্যালি মেইন যে জিনিসটা, মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলা তিনি যেভাবে রেখে গেছেন সেভাবেই তার সমস্ত খলিফা এবং তার বিভিন্ন জায়গায় যে যারা বিভিন্নভাবে কাজ করতেছেন, তার মুরিদিন, তার মহব্বতকারী জাকেরান, সবাই একই রুল
একই নিয়ম ফলো করে। হযরত মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলার মধ্যে সবচেয়ে যেই আমলটা মুরিদানদের জন্য কর্তব্য সেটা হলো ফাতিহা শরীফ, সকাল সন্ধ্যা ফাতিহা শরীফ পড়া, এরপরে এই সকালবেলা খতম শরীফ পড়া, রাত্রে দুরূদ শরীফ পড়া, 5 ওয়াক্ত নামাজের পরে তাওয়াজ্জু খেয়াল করা, আর 3 ওয়াক্ত নামাজ সালাতুল জোহরের পরে 2 রাকাত নফল নামাজ, সালাতুল মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ, সালাতুল ইশার পরে 2 রাকাত নফল নামাজ। এই নফল নামাজ সবাই সমস্ত জামিয়া আম্বিয়া জামিয়া আউলিয়া সমস্ত মুরব্বীদের জন্য বক্সানো, এটা আমাদের এই তরিকার মূল আমলের মধ্যে অন্তর্ভুক্ত। সাথে সাথে তার পীর ও মুর্শিদের দেওয়া জিকির আজকার, আনোয়ারে জিকির, আনোয়ার এলাহিয়া জিকির পায়েস খেয়াল করি এরা করতে। আমরা স্তর বাই স্তর আসতেছি। এই নেসবতের আমরা যারা সোনারগাঁও পাক দরবার শরীফ, এটা মহান খাজা এনায়েতপুরী দেওয়া দরবার, আমরা গতকালকে আলোচনা করছি। এই দরবারের মূল আমল সেম হুবহু মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি যে আমল বলে গেছেন উন্নত দরবারে আছেন, তো আমরা সেটা বারবার আবার আপনাদেরকে বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের যে মূল আমল সেটার মধ্যে ফাতিহা শরীফ। ফাতিহা শরীফ কি এবং ফাতিহা শরীফের ফজিলত সম্পর্কে আমাদের বুজুর্গানে দিন এবং হাদিস এবং কোরআনের রেফারেন্সে মহান খাজা এনায়েতপুরী কি বলছে সেটার উপরে আমরা আলোচনা করব। ফাতিহা শরীফ একটা মুরিদের জন্য কম্পালসরি আমল যারা এই তরিকায় বায়াত হয়। ফাতিহা শরীফ বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হলো যে আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, তারপরে দুরূদ শরীফ, প্রথমে ইস্তিগফার দিয়ে আমরা তওবা করার মাধ্যমে আমরা শুরু করি। আমাদের এই নিসবত এই সিলসিলায় আমাদের 7 বার ইস্তিগফার পড়তে হয়। ইস্তিগফারটা এরকম ভাবে পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। এরপরে পড়তে হয় যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহ পড়ি, এরপরে সূরা ফাতিহা পুরা। সূরা ফাতিহা অনেকেই বলবেন যে এটা আবার কি সূরা ফাতিহা, সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। তো এইজন্য এই সূরা ফাতিহা 3 বার পড়তে হয়। এরপরে 10 বার সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা 10 বার পড়তে হয় বিসমিল্লাহর সাথে। এরপরে দুরূদ শরীফ পড়তে হয়। আমাদের এই সিলসিলা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলায় সেখানে আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি যে দুরূদটা বাছে নিছেন সেটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, অনেকে ওয়া আলিহি ওয়া বারিক ওয়াসাল্লিম, আবার অনেকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম সংক্ষিপ্ত আকারে পড়ার চেষ্টা করে টাইমের কারণে। তো যে যেটাই পড়ে এটা আমাদের দুরূদ মেইনলি হলো ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম, পিছনে সংযোগ করা এই দুরূদটাই আমাদের তরিকার দুরূদ। অন্য কোন দুরূদ প্রাথমিক অবস্থায় কোন মুরিদ এটা মুখস্থ করতে না পারলে সে যেই দুরূদ পারে সেই দুরূদ পড়িও করতে হয়। কিন্তু এটা সংখ্যা কত? 11 বার। আমাদের বুজুর্গরা 11 বার দুরূদ শরীফের কথা বলছেন। তো ফাতিহা শরীফ, এরপরে ফাতিহা শরীফের পরে যে আমলগুলো আসবে সেগুলো আমি স্তর বাই স্তর বলে যাব। ফাতিহা শরীফের যে বিষয়টা সেটা এত গুরুত্বপূর্ণ আমাদের আমল কেন, এখানে আমরা প্রথম থেকে আলোচনা করি। ফাতিহা শরীফের মধ্যে আমাদের কয়টা অংশ? 4টা অংশ। কয়টা অংশ? 4টা অংশ। প্রথমে কি আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এটা কি তওবা, এটা কি তওবা পড়া। আলে এখন তওবা করা কি? তওবা করা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তওবাকারীদেরকে কি ভালোবাসেন। আমরা যে জিনিসটা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তওবাকারীকে ভালোবাসেন সেখানে আমাদেরকে বেশি বেশি করে তওবা করা উচিত। এখন আসেন, তওবা শুধু গুনাহগাররা করবে না, অন্যরাও করবে, যারা গুনাহ করে না তারাও করবে। আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যারা গুনাহগার গুনাহ মাফের জন্য তওবা করো, আর যারা নেকিকার তারা আল্লাহর কাছে তোমার মর্যাদা মর্তবা আরো বাড়ানোর জন্য কি করো? তওবা করো। আর নবী আম্বিয়া যারা তাদের মর্যাদা তাদের লেভেল তারা মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গা বলছে তওবা করার কথা, আর নবীদের কথা বলছে তওবা চাইছেন। আমাদের স্বয়ং রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর নিকট তওবা করি ও ক্ষমা চাই। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ মাসুম, আর এই মাসুম নবী যখন তওবা করতেন এটার মিনিং গুনাহগারদের কথা হবে না, এটার মিনিং কি হবে? ওনার মর্যাদা যত উপরে এর থেকে আরো উপরে যাওয়ার জন্য তিনি তওবা করতেন। এরপরে কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে আছে যে যারা ভুলবশত মন্দ কাজ করেন, তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা বসে এখানে, যারা ভুলবশত মানুষের
এর কারণে মন্দ কাজ করেন, বিভিন্ন ভুলের মধ্যে পড়ে যান, তারা কি করে বলতেছে আল্লাহ তাদের তওবা কবুল করে। সূরা নিসার মধ্যে আছে আল্লাহ পাক তাদের তওবাই কবুল করে, আয়াত নম্বর 17, যে ওদের তওবা আল্লাহ কবুল করে যারা ভুলবশত মন্দ কাজ মানে বাজে কাজ গুনার কাজ করে এবং সাথে সাথে তওবা করে। তাহলে আল্লাহ কাদের তওবা কবুল করে? যারা ভুলবশত কোন কাজ তার অনিচ্ছায় হয়ে গেছে, এখন সে সাথে সাথে তওবা করে, আল্লাহ তাদের তওবা কি কবুল করেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেছেন যে আরেকটা হাদিসের মধ্যে আসছেন যে বান্দা গুনাহ করার সাথে যদি তওবা করে তো ফেরেশতা কিরামান কাতিবিনকে বলা হয় এই গুনাহ আর লেখা যাবে না। এবং যেই লোকের গুনাহ করছে, যে অঙ্গ দিয়ে গুনাহ করছে, সে অঙ্গ থেকে তার থেকে পর্যন্ত সেটাকে ভুলিয়ে দেওয়া হয় এবং সেটা থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে যেন কিয়ামতের দিন তার কোনো এই গুনার কোনো নিশানা পর্যন্ত থাকে। কিমিয়ায়ে শাহাদাতের মধ্যে হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই বয়ানটা আনছেন। এখন আমাদের মহান খাজাইন পুরী যে কথা বলছেন যে তওবা প্রতিটা পাপীদের, প্রতিটা মানুষের করা উচিত। আর পাপ যারা করছে পাপ থেকে গুনার জন্য, আর যারা পাপ করে নাই তাদের জন্য কি মর্যাদা মর্তবা আল্লাহর হুজুরে বাড়ানোর জন্য। এবং যে ব্যক্তি খালেস দিলে আমাদের এই তরিকায় প্রত্যেক শরীফ পড়ার জন্য 7 বার ইস্তিগফার করতে হয়। কয়বার? 7 বার। এখন উনি বলতেছেন, মহান খাজাইন পুরী বলতেছেন, যে ব্যক্তি খালেস দিলে, খালেস বুঝছেন মুকাম্মল ভাবে পরিপূর্ণ আল্লাহর কাছে তওবা দাবি করতেছে যে আমি আর ওই গুনাহতে যাব না, ওই গুনাহ করব না, এরকম নিয়তে কেউ যদি 7 বার সকালে একবার ফাতিহা শরীফ পড়লে কয়বার লাগে? 7 বার পড়তে হয়, তাই না? সন্ধ্যার সময় 7 বার। দেখেন দিন শুরু হয়েছে 7 বার দিয়া আর রাত শুরু হয়েছে 7 বার দিয়া। এই জন্য মহান খাজাইন পুরী বলতেছে সকাল সন্ধ্যা যদি কেউ যদি 7 বার তওবা করে, ওই রাতে যদি ওই লোকটা মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তি নিষ্পাপ অবস্থায় আল্লাহর কাছে হাজির হবে। সে ব্যক্তি কি নিষ্পাপ অবস্থায় তার স্থান হবে আল্লাহ পাকের শান্তিময় জান্নাত, তার স্থান লাভ হবে। এখন দেখেন আমাদের যে নফস, এটা জন্মগতভাবে আমাদের প্রবৃত্তি, আমাদের যে বিভিন্ন রকমের পাপের সাথে আমরা যদি নিজে পাপ না করি, পাপের লগে পাপীদের সাথে পাপ কার্যের সাথে আমাদেরকে উঠা বসা করতে হয়। এটা আমাদের অনিচ্ছা সত্ত্বে আমাদের অনেক ভুল হয়ে যায়। এই জন্য বলা হয়েছে যে আমরা সাথে সাথে অনুশোচনা এবং তওবা করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করা বান্দার জন্য কি ফরজ, বান্দা যদি কম্পালসারি। এখন মানুষ যদি একটা পাপ করে, ওই পাপ তার ভিতরে কি হয়? তার কলবে একটা কালো দাগ হয়। যদি গুনাহগার একটা পাপ করে, ওটা কি তার কলবের মধ্যে দাগ হয়। এখন সেই দাগের কারণে আস্তে আস্তে সে যখন বাড়তে থাকে আর এই অন্ধকার হয়ে যায় তার কলব। এই জন্য বলা হয়েছে যে যখন পাপ করে সাথে সাথে তওবা করে, ক্ষমা চায়, কান্নাকাটি করে, তখন আল্লাহ পাক দয়া করে কলবের ওই দাগটা কি করেন? মুছে দেন, পরিষ্কার করে দেন। এই জন্য মহান খাজাইন পুরী বলেন যে আমাদের ওজিফার ফাতিহা শরীফের 7 বার তওবা পাঠের এইভাবে আমাদের নিয়ম রয়েছে, যে জন্য যে এক ব্যক্তি খালেস দিলে যদি শুদ্ধ অন্তঃকরণে প্রতিদিন সকাল সন্ধ্যায় মহান আল্লাহ নিকট 7 বার করে তওবা পাঠ করেন, তো তার জন্য মহান আল্লাহ 7টি দুজকের আযাব হারাম করে দিয়ে থাকেন। এটা মহান খাজাইন পুরী রাহমাতুল্লাহ আলাইহির মুখের কথা। এই জন্য এই তওবার অনেক বরকত। তাহলে আমরা কি বুঝলাম? 7 বার যে আমরা তওবা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিও ওয়া আতুবু ইলাইহি, সূরা ফাতিহা মানে ফাতিহা শরীফ পড়ার প্রথম কি আস্তাগফিরুল্লাহ রাব্বি 7 বার পড়ি। তো সকালে 7 বারের মাধ্যমে আমরা খালেস নিয়তে যদি গুনাহ থেকে মুক্তি যদি আমরা যদি, তাহলে আমাদের অতীত গুনাহগুলো মাফ হয়ে যায়। সন্ধ্যার পরে যদি করি অতীত গুনাহগুলো মাফ হয়ে যায়। এই রাতে যদি লোকটা মারা যায় তাহলে এই লোকটা নিষ্পাপ হিসাবে লেখা হবে। হাদিসের ভাষা কোরআনে দিয়ে উনি দলিল দিয়েছেন। এরপরে এই পার্ট নাম্বার 1 গেল, তওবা কি গেল নাম্বার 1। নাম্বার 2 ফাতিহা শরীফের নাম্বার 2 কি? সূরা ফাতিহা পড়া। সূরা ফাতিহা পড়া 3 বার সূরা ফাতিহা পাঠ করা। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই সূরাকে উম্মুল কুরআনও বলছেন। এটা কি বলছে? উম্মুল কুরআন বলছে, ফাতিহা বলছে, শুরু করার কথা বলছে। এইজন্য ফাতিহা শরীফের মধ্যে আমরা এই সূরা যদি পরিপূর্ণ সূরা হিসাবে নাজিল একটা সূরা, 7টা আয়াত এটার মধ্যে, তাই না? এটা একটা দোয়াও, এটা কি একটা দোয়া। এটা না পড়লে নামাজ হবে না, ওয়াজিব। এটা পড়া কি? এটা কি পড়া কি? ওয়াজিব। এই জন্য এই সূরা আমাদের নামাজ না, এটা না পড়লে কি হবে না? নামাজ হবে না। এই জন্য কোন মুফাসসিরিন লিখছে এই সূরা ফাতিহা হলো পুরা কোরআনের সারমর্ম, যেটা এই সূরার মধ্যে আছে। সামারি যেটাকে বলে, সারমর্ম যেটাকে বলে, এই জন্য এটাকে উম্মুল কোরআন, কোরআনের জননী বলা হয়ে থাকে। আর এই সূরাকে শেফা হিসেবে বলা হয়েছে। এই সূরা পাঠ করলে বিভিন্ন রোগ বিমার থেকে আল্লাহ পাক আরোগ্য শেফা দান করেন। এই সূরার নাম হলো শেফা। এরপরে এই সূরার অনেক ফজিলত যদি আলোচনা করতে যাই, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ, কোরআনের মধ্যে যে সূরাগুলোর মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ সূরা
তাও এই জন্য তৌরাত পূর্ববর্তী কিতাব যেগুলো ছিল তৌরাত, জবুর, ইনজিল, এই সমস্ত জায়গায় যে সূরাগুলো আসে কোরআনের এই সূরার মতো সমতুল্য কোনো কিছু ওখানে নাজিল হয় নাই। বুখারী শরীফের থেকে মিশকাত শরীফে এই হাদিসটা নকল করছে। এখন আমরা আসি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা সূরা ফাতিহা পড়ো। কোন বান্দা যখন বলে, কোন, এটা বুখারী শরীফে উল্লেখ আছে, কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ কি বলে? আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ কি বললো? আমার বান্দা আমার প্রশংসা করছে। আর যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। কি বলছে? আমার বান্দা আমার গুণ বর্ণনা করছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছেন। আমার কি বর্ণনা করছেন? মর্যাদা বর্ণনা করছেন। এরপরে যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হচ্ছে আমার ও আমার বান্দার মধ্যে কথা, মানে আমি এবং আমার বান্দার মধ্যে কি কথা? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এখন আমার বান্দার জন্য রয়েছে সে যা চায় তাই আমি তাকে দিব। এরপরে যখন সে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ বলেন এসবই আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য রয়েছে যা সে চায়। বুখারী শরীফের এই হাদিসটা আসছে। এবং সূরা ফাতিহা যদি কেউ হুজুরি দিলে যদি 2 বার পড়ে এক খতম, 2 বার পড়লে কি এক খতম কোরআন পাঠের ফজিলত পাওয়া যায়। সূরা ফাতিহা 2 বার যদি পড়ে এক খতম কোরআন শরীফের খতমের পরিপূর্ণ খতম, মানে কি পরিপূর্ণ কোরআন একবার পড়া, এরকম 2 বার যদি হুজুরি দিলে পড়ে। এখানে হুজুরি দিলে বুঝতে হবে জিনিসটা আমরা আলোচনা করছি। আর একবার আমাদের এক খতম কোরআন শরীফ পড়া হয়ে গেল। আর অতিরিক্ত আমরা একবার রাখছে বুজুর্গরা, যদি কোনো কারণে ভুল হয় একবার অতিরিক্ত রাখা হয়েছে যেন তার কোনো ফজিলত থেকে বঞ্চিত নয়, এই জন্য 3 বার সূরা ফাতিহা পড়তে। তাহলে পার্ট 2 কি ফাতিহা শরীফের? সূরা ফাতিহা 3 বার পড়া। এরপরে আসছে পার্ট 3 কি? সূরা ইখলাস। সূরা ইখলাস কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সূরা ইখলাস মহান রব্বুল আলামিনের একাত্মবাদের পরিচয় তুলে ধরেছেন। সূরা ইখলাস কি ধরছেন? আল্লাহ রাব্বুল আলামিন যে একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো কেউ নাই, সে কারো মুখাপেক্ষী নয়। সেটা কি এই সূরার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এটা কি তাওহীদ, একাত্মবাদের পরিচয় দিয়েছে আল্লাহ পাকে। এই সূরার মধ্যে দুনিয়ায় আখিরাতের অসীম কল্যাণ লুকায়িত আছেন, নিহিত আছেন। সূরা ইখলাস পাঠের উপকারিতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3 বার উক্ত সূরা কেউ যদি হুজুরি দিলে পড়ে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। তাহলে কয়বার? 3 বার যদি কোনো ব্যক্তি যদি এই সূরা পড়ে হুজুরি দিলে তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। এটা মুসলিম শরীফের মধ্যে হাদিসটা তিরমিজি এবং মুসলিমের মধ্যে আছে। এখন বিশিষ্ট সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছেন যে জৈনিক ব্যক্তি, কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে রাতে বারবার সূরা ইখলাস পড়তে শুনেছেন, অতঃপর সকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়টি অবহিত করা হলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ওই সত্তার শপথ, ওই আল্লাহর শপথ, ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, অবশ্যই এই সূরা কোরআন শরীফের 1/3 সমান। এটা আবু সাঈদ খুদরি থেকে আসছে, বলতেছে এই সূরা কোরআন শরীফের 1/3 সমান। তার মানে 3 বার পাঠ করলে কি এক কত কোরআন শরীফ পড়া হয়। এটা বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, আবু দাউদ শরীফের মধ্যে আছে, নাসাইর মধ্যে আছে, মুআত্তা ইবনে মালিকের মধ্যে আছে। সূরা ইখলাসের ফজিলত এর একটি সুন্দর ঘটনা এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর থেকে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় আদরের দুলারি হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহ আলাইহির যখন বিয়ের কথা নিয়ে আলোচনা হয়েছিল, বিশিষ্ট সাহাবীদের কাছে এর প্রস্তাব প্রেরণ করা হয়েছিল তখন সবার কাছে। তো এটা নিয়ে যখন আলোচনা হইতেছিল তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব, কারো প্রস্তাবে সম্মতি দেন নাই। এরপরে আল্লাহর পক্ষ থেকে যখন ওহীর মাধ্যমে তাকে রাসূলের কাছে আসছেন যে হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তুমি সমর্পণ করে বিয়ে করাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশ পালনার্থে কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে খাতুনে জান্নাত মা ফাতেমা সালামুল্লাহ আলাইহির বিয়ের সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিছেন। কিন্তু সাহাবীরা যখন এই প্রস্তাব দিয়েছেন, বিভিন্ন সাহাবীরা এটাকে করার জন্য তিনি কি করলেন? তিনি সবাইকে তারা মানসিকভাবে কষ্ট না পান, বিভিন্ন না পান, সেই জন্য তিনি একটা প্রতিযোগিতার ব্যবস্থা করছেন। তো তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নামাজের পরে, ফজরের নামাজের পরে তিনি সবাইকে ডাকলেন, ডাকি বললেন যেই ব্যক্তি কোরআনকে পরিপূর্ণ কোরআন খতম দিতে পারে, যে সবার আগে কোরআন খতম দিবে, তার হাতে আমার মেয়ে হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইকে আমি তুলে দিব। তো তখন
সবাই আসি বসছেন, পড়া শুরু করছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আসিয়া বসছেন। তিনি কিছুক্ষণ পরে সবার আগে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পড়া শেষ। তো তিনি আশ্চর্য হয়ে গেলেন, তিনি মুস্কি হাসতেছিলেন, তিনি তো জানেন। তো তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে সাহাবারা সবাই ছিল, সবাই তো বিস্ময়ে তাড়াতাড়ি কিভাবে সম্ভব? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন এটা কিভাবে সম্ভব। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একদিন বলেছিলেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ব্যক্তি 3 বার পবিত্র কোরআনের সূরা ইখলাস শুদ্ধ অন্তঃকরণে সহিহ হুজুরি দিলে পাঠ করে, সে এক খতম কোরআন শরীফ পাঠের ফজিলত লাভ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন বুদ্ধিদীপ্ত উত্তর শুনে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, মহান আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সূরা ইখলাসের এত গুরুত্বপূর্ণ, এজন্য সূরা ইখলাস আমাদের এই তরিকার মধ্যে আমাদের ফাতিহা শরীফে 10 বার পড়তে হয়। কয়বার পড়তে হয়? 10 বার পড়তে হয়। 9 বারে 3 খতম কোরআন শরীফ পড়া হয়, আর একবার এক্সট্রা রাখা হয়েছে আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এর করা হয়েছে। এজন্য ভুল কমে যদি কোনো ব্যক্তি 9 বার পড়তে যায়, কোনো একটা ভুলে যায়, তাহলে আরেকবার দ্বারা সেটা কি হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে। এই সূরা ব্যাপারে আমরা যদি এই সূরা পাঠ করি, দুর্বলতা দূর হয়। এই সূরা পাঠ করলে কি হয়? দুর্বলতা তো হাদিসের মধ্যে আছে, দুর্বলতা যাবতীয় বিপদ আপদ আল্লাহর গজব থেকে রক্ষা পাওয়া যায়। এই সূরা পাঠ করে মৃত ব্যক্তি রুহের সওয়াব নজর পৌঁছিয়ে দিলে মৃত ব্যক্তি আত্মার শান্তি লাভ করে। এই সূরা হুজুরি দিলে দৈনিক পাঠ করলে পাঠকারীর জন্য বেহেশতে মূল্যবান ইয়াকুত পাথরের ইমারত তৈরি হয়। এখন অনেকগুলা ফজিলত এই সূরার মধ্যে, এই জন্য আমাদের এই তরিকার মধ্যে এই সূরাকে 10 বার রাখা হয়েছে। এটা পার্ট 3 গেল। এরপরে দুরূদ শরীফ, লাস্ট পার্ট 4 এ কি? দুরূদ শরীফ। তাহলে ফাতিহা শরীফের লাস্ট পার্ট এসেছি। আর দুরূদ শরীফের ফজিলত তো কোনো বলেই শেষ করা যাবে না। দুরূদ শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করা কি সত্য যে কোনো ইবাদতের জন্য। এজন্য কোরআনে ইরশাদ হয়েছেন যে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ এবং তার ফেরেশতারা রাসূলের প্রতি দুরূদ প্রেরণ করেন, এবং হে ঈমানদারেরা, তোমরা কি করো? আমার হাবিবের প্রতি তোমরা কি দুরূদ সালাম প্রেরণ করো, অধিকারে দুরূদ সালাম প্রেরণ করো। এখন দেখেন, এটা আল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে, আল আহজাব সূরা, আল আহজাব 33 নম্বর কোরআনের সূরা, আয়াত নম্বর হলো 56 আয়াতে এটা আছে। এই হাদিসের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা আছে, দো আসমান এবং জমিনের মধ্যখানে হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকে। আর যখন দুরূদ শরীফ পড়া হয় তখন পর্যন্ত এটাকে আল্লাহর দরবারে পৌঁছে না। এটা তিরমিজি শরীফের হাদিস। সুতরাং আমাদের সকল ইবাদত, দোয়া মহান আল্লাহর নিকট কবুলিয়তের জন্য সত্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বাইতের প্রতি দুরূদ প্রেরণ করা পূর্বশত। অপর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে, মুসলিম শরীফের হাদিস এটা, তো আল্লাহ পাক তার প্রতি 10টা রহমত প্রেরণ করে। কোন হাদিসে 10টা গুনাহ তার মাফ করে দেওয়া হয়, আর তার 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। এটা নাসাই শরীফের হাদিস। অন্য হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর দিনের পূর্বে, বাদ ফজর আর বাদ মাগরিব 10 বার করে দুরূদ শরীফ পাঠ করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআতের লাভ করার যোগ্যতা অর্জন করবে। তার মানে কি, দিনের শুরু সকালবেলা আর সন্ধ্যার সময় যদি পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তার শাফাআত তার জন্য করা হয়েছে। এখন দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয়, সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করলে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি শাফাআত লাভ করা যাবে। এজন্য আমরা ফাতিহা শরীফের মধ্যে অতিরিক্ত আরো একবার, মহান কাদায়ের পূর্বে আমরা আরো একবার এটাকে সংযোগ করছি। কেউ যদি ভুল কমে কম পড়ে, 10 বারে কম পড়ে, তাহলে ওটা কমপ্লিট হয়ে যাবে। এই জন্য আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার, যদি সকাল সন্ধ্যা 2 বার ফাতিহা শরীফ পাঠ করি, তাহলে আমাদের কয় খতম কোরআন শরীফ পড়া হয়? 8 খতম কোরআন শরীফ পড়া হয়। 8 খতম কোরআন শরীফ ফজিলত পাওয়া যায়, পাপ হতে ক্ষমা লাভ করা যায়, এবং 7টি দোজখের আগুন হারাম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব হয়, মহান আল্লাহর অবারিত রহমত বরকত লাভ করা যায়। এই জন্য আমরা যারা এই তরিকায় আমরা ভালোবাসি, আমরা যারা গ্রহণ করছি তরিকা, যারা বিভিন্ন, আমি আলোচনা করার জন্য উদ্দেশ্য ছিল, যারা আমাদের বিশেষ করে এই মহান কাদায়ের তরিকা, আমাদের যে কোনো খানদানের সাথে ভালোবাসা রাখেন, আমাদের যে কোনো দরবারের সাথে ভালো রাখেন, মহান খাজা যে দরবারের সাথে আছেন, আপনি যদি সঠিকভাবে এই তরিকাকে ফলো করেন, শুধু ফাতিহা শরীফকে আপনি যদি পরিপূর্ণরূপে দিল থেকে পড়েন, তো আশা করি মহান খাজা এনায়েতপুরীর এই বয়ানের পরে আপনার আর কোনো সমস্যা থাকার কথা নয়। তাহলে আমাদেরকে সকাল এবং সন্ধ্যা হুজুরি দিলের সহিত, আদবের সহিত আমরা ফাতিহা শরীফ পড়বো। তাহলে ফাতিহা শরীফ বলার দরকার আছে। পার্ট 1 হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি 7 বার। পার্ট 2 হলো সূরা ফাতিহা বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা মুকাম্মাল আলহামদুলিল্লাহ পড়া। পার্ট 3 হলো সূরা ইখলাস 10 বার পড়া। কয়বার? 10 বার পড়া। আর পার্ট 4 হলো দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
ওবারিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। এটা হলো আমাদের তরিকার দুরূদ শরীফ। আশা করি যারা আমাদের বক্তবৃন্দ আমাদের সাথে মহব্বতকারী মহান খাজা নেতপুরি সিলসিলার সাথে অন্তরিকতা রাখে, আর অন্য ভাই বোন যারা আছে যারা আমার মহব্বত, তারাও এই ফাতিহা শরীফ পড়তে পারে ইনশাআল্লাহ। এই ফাতিহা শরীফের বরকত, অনেক বরকত আপনারা এতক্ষণ আলোচনা শুনছেন। দ্বিতীয় পাঠ আসেন, ফাতিহা শরীফের পরে যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হলো খতম শরীফ। সেটা কি? খতম শরীফ। প্রতিদিন দিনের বেলা, সকাল বেলা যখন আমরা দিন শুরু করি তখন খতম শরীফের গুরুত্ব অনেক বেশি। খতম শরীফটা কি? খতম শরীফ হলো আমাদের যে ওই সময় আমাদের সারাদিনের মধ্যে আমাদের 6 বার ফায়েজ খেয়াল করার কথা এই তরিকার মধ্যে আছে। তো খতম শরীফের মেইন যে জিনিসটা সেটা হলো আমরা সকালবেলা কুওয়াতে ইলাহির ফয়েজ, আনোয়ারে ইলাহিয়া জিকিরের ফয়েজ খেয়াল করতে হয়। দিনের মধ্যে 5টা আমি ফয়েজগুলো বলে দিই, আমরা কোন সময় কোন ফয়েজের খেয়াল করব। আমরা যারা তরিকার সাথে আসি তো তারা আমরা খেয়াল করব যে সকালবেলা কুওয়াতে ইলাহির ফয়েজ, যে কুওয়াতে ইলাহির ফয়েজের সাহায্যে আমাদের যত গুনাহ আছে, গুনার টান আছে, গুনাহ আছে, সবকিছু আল্লাহ পাকের দুসরা মাকান থেকে আসি, আমাদের সমস্ত গুনাহ সারকার এরকম বসতে হয়। মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ সূত্র সাহেবজাদা ওনার কিতাবের মধ্যে লিখছেন যে কেউ কোনো মুরিদ যখন বসে একটা কুণ্ডলি দিয়া সার্কেল দিয়া সেখানে মধ্যখানে বসবে, খেয়াল করবে আপন দিলের সাথে দিল লাগাইয়া, আপন দিলের সাথে দিল লাগাইয়া সে চেষ্টা করবে যে আমি আমার মুর্শিদের সাথে কানেকশন হইতে হইতে রসুল পর্যন্ত গেছে, সেখান থেকে আল্লাহ পর্যন্ত গেছে, আল্লাহ থেকে দুসরা মাকান হইয়া কুওয়াতে ইলাহির ফায়েজ তার মধ্যে আসি পড়তেছে। সাথে সাথে দায়রার মধ্যে যত তার পীর ভাই, চাকের ভাই, তামাম 18,000 যত মুমিন মুমিনাত সবাইকে রাখতে হবে। এরপরে সে পড়বে খেয়াল করি করি। এরপরে মুজাদ্দিদ আল পেশাই রহমতুল্লাহ আলাইহি ইসালে সবার উদ্দেশ্যে খেয়াল করি আমাদের সকালবেলা পড়তে হয় দুরূদ শরীফ 100 বার, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 500 বার। আমাদের পীর সাহেব বলছে কমপক্ষে যারা ব্যস্ত আছে 300 বার পড়া, 500 বার 300 বার পড়া, আবার দুরূদ শরীফ 100 বার পড়া। এটা হলো টোটাল ফাতিহা শরীফ, খতম শরীফের কনসেপ্ট। এটাকে খতম শরীফ বলা হয়। এটা হলো সকালবেলা এই জন্য এই আমলকে আমাদের করতে হয়। দুপুর বেলা হলো মহব্বতের পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের পরে, সাথে সাথে আনোয়ার ইলাহিয়াত যোগ। মহব্বতের পরে কি? এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বেসাত করছেন। এই জন্য আমরা রাসূলের মহব্বত খেয়াল করি, যেভাবে আমরা একটু আগে বলছি খেয়াল করতে হবে। আপন মুর্শিদকে খেয়াল করে আস্তে আস্তে হইতে হইতে, দাদা পীর হইতে হইতে, সমস্ত খানদার মুজাদ্দিদ সাহেব হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া, আল্লাহ থেকে রাসূলের মহব্বত, মুজাদ্দিদ সাহেব হইয়া, আমাদের মহান খাজা এনায়েতপুরী আমাদের আপন মুর্শিদ হইয়া আমাদের কলমের মধ্যে পড়তেছে ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাহমাতাল লিল আলামিন বলি, তখন কিছুক্ষণ খেয়াল করবে। এটা হইলো মহব্বতের ফয়েজ, সাথে একটু জিকির করবে কলব ইয়া করে। এরপরে আসরের পরে হলো তওবা ফয়েজ। এই সময় আদম আলাইহিস সালামের তওবা কবুল করছে। আদম আলাইহিস সালাম তওবা কিভাবে? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুল আল্লাহর কাছে তওবা পাইছেন। সেইজন্য ওভাবে আমাদেরকে তওবা খেয়াল করতে হবে, যেভাবে খেয়াল করা উচিত। সেখানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশিক্ষণ খেয়াল করতে হবে, কিছুক্ষণ জিকির করতে হবে। আর মাগরিবের পরে পুরা দিনের ফায়েজগুলো আসে একত্রিত হয়। কি হয়? 5টা ফায়েজ সেখানে খেয়াল করতে হয়। একটা তো আনোয়ার ইলাহিয়াত জিকির, এটা আছে। তারপরে মাগরিবের তওবা কবুলের ফয়েজ খেয়াল করতে হয়। তারপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফয়েজ খেয়াল করতে হয়। সকালবেলা কুওয়াতে ইলাহি পেশ করতে হয়। আল্লাহ পাকের হুব্ব ইশকের মহব্বতের খেয়াল করতে হয়। এই 5টা খেয়াল করে কিছুক্ষণ চুপ থাকি। এরপরে কিছুক্ষণ সময় থাকলে ঘন্টাখানেক জিকির করা, আর যতটুকু পারা জিকির করা ফাতিহা শরীফের পরে এটা করতে হয়। এরপরে এশার পরে গায়রতের ফয়েজ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়রতের ফয়েজ খেয়াল করে। গায়রত মানে গরমির ফয়েজ, রাসূলের আগুনের ফয়েজ, নূরের আগুনের যারা ওরকম সার্কেল করি, কুণ্ডলী করি বসি, সেখানে রাসূলের মহব্বত এবং গায়রতের ফয়েজ আসতেছে। এখানে আমাদের যত আপনজন, আমি নিজে, পরিবার পরিজন, পীর ভাই, চাকের ভাই যত আছে সবাইকে খেয়াল করি। এদের উপর যত জাদু, টোনা, বান, শান, যত রকমের সমস্যা আছে, রোগ ব্যাধি, বর্তমান বলা বৈশগুলা সব রাসূলের গায়রত দ্বারা জরিপুরি সারকার হয়ে যাচ্ছে। আর রাসূলের মহব্বত আছে সেখানে ভরপুর। এভাবে খেয়াল করি। মিনিমাম 500 বার দুরূদ শরীফ পড়া মদিনাওয়ালার শানে, আর কমপক্ষে 300 বার দুরূদ শরীফ পড়া। এটা হলো। আর রাতের বেলা ভোর রাতে আরামের বিছনা সারি আমাদেরকে বসতে হবে, আর সেখানে খেয়াল করতে হবে আমার রহমতের ফায়েজ খেয়াল করতে হবে। একই নিয়মে মোরাকাবা করি আমরা, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রহিম, 3 নামে মধুর স্বরে মহান খাজা এনায়েতপুরী যেভাবে শিক্ষা দিচ্ছেন সেভাবে আমাদেরকে ডাকতে হবে। এবং সাথে সাথে রহমতের দরিয়া, রহমাতাল লিল আলামিন, আল্লাহর হাবিবের নাম নিয়া রহমাতাল লিল আলামিন, ইয়া শাফিয়াল মুজনাবিন কুইয়া মাঝে মধ্যে ডাকতে হবে কিছুক্ষণ। এভাবে তাহাজ্জুদ পড়ি কিছুক্ষণ যদি রহমত ডাকা হয়, তাহলে পুরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, খানদানের উপর, এই তরিকা সমস্ত মানুষের উপরে এভাবে যদি আমরা খেয়াল করি আসবে। ফাতিহা শরীফ সকালবেলা মুনাজাত আছে, তারপরে রাত্রে, এরপরে খতম শরীফের কোনো মুনাজাত দরকার নাই, দুরূদ শরীফেরও কোনো মুনাজাত দরকার নাই। কিন্তু এরপরে এক্সট্রা একটা আমল আছে, সেটা হলো কি? আমাদের নফল নামাজ 2 রাকাত 2 রাকাত, তোদের 6 রাকাত নফল নামাজ সারাদিনে বক্সানো। এটা হলো জোহরের নামাজের পরে আমরা যে এক্সট্রা 2 রাকাত নফল পড়ি, সেটাই প্রথম রাকাতে আলহামদুর সাথে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল
কুলিয়া আইয়ুল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল আল্লাহু আহাদ পড়ি, এটা নামাজ শেষ করি বক্সানো ফাতিহা শরীফের নিয়মে বক্সাই দিবে সবার জন্য। এরপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এইভাবে 6 রাকাত নামাজ আমরা বক্সাই দিব। এই হলো আমাদের সংক্ষিপ্তভাবে মোকাম্মেল আমাদের মহান খাজাইনের তরিকা সিলসিলা তরিকা। যারা আমাদের পীর ভাই জাকের ভাই মুরিদিন আছে, তারা কমপক্ষে মাগরিবের পরে ফজরের পরে এক্সট্রা করি তারা আনোয়ার ইলাহিয়া জিকির খেয়াল করি, কমাস কম 1-2 ঘন্টা সময় পেলে জিকির করা, আল্লাহ ইসমে জাতে যে জিকির, নফি জিকির, খফি জিকির দিয়েছেন উনি শিক্ষা কলমের মধ্যে, এটাকে খেয়াল করা, শ্বাস বন্ধ করে হাফসে দমে জিকির করা, আর কোরআন তেলাওয়াত অন্যান্য আমলের দিকে গুরুত্ব দেওয়া, যেগুলা আর এলেম হাসিল করা বুজুর্গদের দেয়া, এটার দিকে গুরুত্ব দিতে হবে। তাহলে ওই লোকে মুরিদের কইছে আমার এই তরিকা মহান খাজানা, আমার এই তরিকার মুরিদ যারা হবে তাদের কোনো রিজিকের কোনো ভয় নাই। তারা কোন যদি ইচ্ছা সঠিকভাবে আমল করে, হুজুরি দিলে মন থেকে গ্রহণ করে। এই জন্য আমরা যারা এই তরিকার সাথে সংশ্লিষ্ট আছি, কোন আউলিয়া আল্লাহর সাথে সত্যিকার অর্থে তাদের কথা ফলো করি, তাদেরকে অনুসরণ করি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের কোনো রকমের দুনিয়াবি আখিরাতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ আমরা প্রকৃত কোরআন এবং হাদিসের পরিপূর্ণ দলিল সহকারে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ফাতিহা শরীফ কারে বলে। আর সবকিছু মহান বুজুর্গরা যে শিক্ষা দিয়ে, খাস করে মহান খাজা যে নেসবত রাখি গেছে, এই নেসবতে যদি আপনি সঠিকভাবে আমল করেন তো আপনি অন্য কারো কাছে যাওয়ার দরকার হবে না, আল্লাহর পক্ষ থেকে মদদ আপনার জন্য ঘরে হাজির হবে। আল্লাহ পাক আমাদেরকে এই তরিকার সমস্ত আমল করার জন্য তৌফিক দান করুন। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ শেখ, অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়। আশা করছি সুপ্রিয় দর্শক আপনারাও বুঝতে পেরেছেন। অত্যন্ত সাবলীল ভাষায় আমাদের এই তরিকার ওজিফা, ফাতিহা শরীফ, খতম শরীফ, নফল ইবাদত সম্পর্কে শেখ যে বর্ণনা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এই আমল জারি রাখার তৌফিক দান করুক। আমিন। শেখ, ছোট্ট একটা প্রশ্ন, যদি কেউ আমাদের এই তরিকার মুরিদ না হয়, তাহলে ওই ব্যক্তি বা ওই লোকগুলা কি এই আমল করতে পারবো? আর করলে তার কোনো ক্ষতি বা লাভ কি হতে পারে? মাশাআল্লাহ, আমরা অলরেডি বলছি যে কেউ চাইলে এই আমলগুলা কোরআন হাদিস দ্বারা প্রসিদ্ধ বুজুর্গদেরকে ভালোবাসি, যে কেউ চাইলে এই আমলগুলা করতে পারে। তো তরিকা হওয়ার মাধ্যমে কি হয়, সে একজন বুজুর্গের হাতে ওদের সিলসিলা মতে ওদের মতো বায়াত হয়, আর সে তার জীবনে তওবা করে, একজনের হাতে তওবা করে নিজে নিজে তওবা করতে পারে, এবং সে এই আমলগুলা করার মাধ্যমে এই বুজুর্গদের দেওয়া রাস্তায় চলার মাধ্যমে সে যদি সঠিক রাস্তা খুঁজে পায়, এটা দ্বারা কোনো ক্ষতি হবে না। এখানে আমরা যতগুলো আমলের কথা বলছি এগুলার দ্বারা কোনো ক্ষতিকারক কোনো আমল নাই, বরঞ্চ তার লাভবান হবে, তার কোনো ক্ষতি হবে না। তবে আদব রক্ষা করতে হবে, যেভাবে শরীয়তের বিধান উজুর সহিত আদবের সহিত চিন্তা মনে তওবা খালিস দিলে যদি করে, তার জন্য এটা বরকত হবে, বরঞ্চ ওই বুজুর্গরা খুশি হবে। আমাদের মহান বুজুর্গদের মূল মকসুদ কি ছিল? আল্লাহর দ্বীন, আল্লাহর বান্দারা যেন আল্লাহর কুরব হাসিল করে, তারা দুনিয়ার পাপ অন্যায় থেকে নিজেকে বিরত করে। পীর ফকিরি যে মূল মকসুদ সিলসিলা যে মহান খাজা রেখে গেছে, সেটার মূল মকসুদ কি? যতজন তাদের সাথে জড়াবে তাদের মহব্বতে তাদের খাসলাতে খাসলত ধরবে। মহান খাজা এনে কি বলছে? পীরের খাসলাতে খাসলত ধরা তবে তানো শান্তি। কেন বলছে? যে তুমি যখন পীরের খাসলতকে নিজের আপন বানাবা, তখন তোমার মধ্য থেকে মন্দ গুণ, খারাপ গুণ চলে যাবে। ওই ওয়াজিফাগুলো করার কারণে, আমলগুলো করার কারণে তুমি বাদের সংকট থেকে বাঁচে আল্লাহর কালামের সাথে, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আসার জন্য, রসুলের দেওয়া বিধান মতে চলার জন্য তোমার জন্য সহজ হবে, আমল হবে, বরকত হবে। দুনিয়ার জীবনে তোমার যত দুশ্মন এগুলা থেকে তুমি বাঁচে থাকবা, আর আখিরাতে আল্লাহ পাক তোমাকে মুক্তি দিবেন। তো এটার জন্যই আমলগুলো দিছে, মানুষের মুক্তির জন্য, মুক্তিকামী ব্যক্তি হিসাবে আল্লাহ পাক যারা চান তারা করতে পারেন। আমাদেরকে যখন ওনাদের সিলসিলা ইজাজত আছে, আমার পক্ষ থেকে আমি সবাইকে ইজাজত দিলাম, আপনারা যত বেশি পারেন এই আমলগুলো, যত একবার বলছি এগুলো করেন। যে আমলগুলো নিষেধ করা হয় সেগুলো হলো কি? সেগুলো হলো যারা বিভিন্ন জিনের জন্য দম করে, বিভিন্ন রকমের সমস্যার জন্য দম করে, তো ওদের জন্য যারা আমির হিসেবে তাদের জন্য নিষেধ করা হয়। আর যারা তরিকা মানে বুজুর্গদেরকে মহব্বত করে, তাদেরকে কোনো নিষেধ করা হয় না, কারণ সে তো মহব্বত করে কোনো বুজুর্গের কথা শুনতেছে, ওর আমলগুলা করতেছে। আর ওগুলা যদি আস্থার সহিত যদি কোনো বুজুর্গরা আমাদের ফাতিহা শরীফকে যদি আস্থার সহিত করে যদি কোনো জায়গায় দম করে, আশা করি ওখানে কোনো শয়তান থাকতে পারবে না ইনশাআল্লাহ, আর তার কোনো ক্ষতি হবে না, কারণ ওই বুজুর্গরা পিছনে আল্লাহ পাকের ইয়া আছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ শেখ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের হাতে একদম সময় নাই, আমাদেরকে বিদায় নিতে হবে। যাওয়ার আগে মহান এনায়েতপুরি সিলসিলায় ফকির মুজাদ্দিদি নেসবতের আমাদের যে বর্তমান গদিনশীল হুজুর, ওনার যে নির্দেশ, ওই নির্দেশ মতো আমরা প্রতিদিন আমাদের এই আমলগুলো করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বিদায়ের আগে প্রধান অতিথির কাছে আমরা দোয়ার
আবেদন করছি। آمين اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يا الله আমরা আজকে যে প্রস্তুত করছি আজকে আমাদের এই মহান খাদায়েনাতুল সিলসিলার উজিফার উপরে আমরা যে আলোচনা করছি আল্লাহ এগুলো আমাদেরকে বুঝার ও সঠিকভাবে আমল করার তৌফিক দান করো আল্লাহ মহান খাদায়েনাতুল রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলা সহ तमाम আউলিয়া کرام আউলিয়া کرامের মহব্বত করে তোমার হাবিবের আহলে বাইতের মহব্বতকারী সাহাবায়ে کرام মহব্বতকারীদেরকে আল্লাহ সমস্ত দুশমন থেকে শয়তানি থেকে আল্লাহ দৃশ্যমান যতটুকু বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ আমাদের ভিতর বাইরকে আত্মশুদ্ধি করে এই মহান বুজুর্গদের কদমে চলার তৌফিক দান করো আল্লাহ মহান খাদায়েনাতুল সিলসিলাকে तमाम দুনিয়ার মধ্যে আল্লাহ প্রসার করার জন্য আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল ও মঞ্জুর করো আমাদের মধ্যে যত কমে আছে দূর করে দাও ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন।